Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is daily used common English sentences. Let's get started and enjoy the class. First sentence. সে দিন আনে দিন খায়। আমাদের সমাজে এমনও অভাবগ্রস্ত এবং হতদরিদ্র মানুষ রয়েছেন যারা দুমুঠো খাবারের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন, আর এই মানুষদেরকে আমরা বলছি সে দিন আনে দিন খায়, মানে কোনো রকমে বেঁচে থাকে আর কি। তাহলে আর ইংলিশে আমরা কীভাবে বলবো? সে দিন আনে দিন খায়, তাহলে হি লিভস from hand to mouth, hand to mouth. He lives from hand to mouth. এখন তো আমি বলি যে আমার পিতা দিন আনে দিন খায়, মানে আমার পিতা এত অসহায়, তখন আমি বলছি আমার পিতা দিন আনে দিন খায়। তাহলে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? মাই ফাদার লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। আমি দিন আনি দিন খাই, আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অর্থাৎ এখানে খালি সাবজেক্টটা চেঞ্জ করে দেবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা ঠিকই থাকবে, অন্য ক্ষেত্রে লিভ হবে। এই হচ্ছে ব্যাপারটি। যা দরকার নাও, এর পরের বাক্যটি হচ্ছে যা দরকার নাও। ইউপি চেয়ারম্যান রয়েছেন, এক হতদরিদ্র লোক এসেছেন, তিনিও জানেন যে স্যার আমাকে কিছু খাবার দেন, কারণ আমার বাসায় কোনো খাবার নেই। তখন চেয়ারম্যান তাকে দেখে কান্না ভারাক্রান্ত কণ্ঠে এবং খুব আবেগ নিয়ে বলছে যা দরকার নাও, তুমি তো অনেক কষ্টে আছো, যা দরকার নাও। তাহলে টেক হোয়াট এভার ইউ নিড, টেক হোয়াট এভার ইউ নিড, যা দরকার নাও, টেক হোয়াট এভার ইউ নিড। সংকোচ করবে না। তখন চেয়ারম্যান বলছে যা নিবার নিয়ে নাও, তুমি কোনো সংকোচ করবে না, মন খারাপ করবে না, আমি তো বলছি। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় না, অনেক উদার মানুষ রয়েছেন যে তারা বলেন যা দরকার নিয়ে নেন, কোনো সংকোচ করবে না। বিশেষ করে নানি, খালা, ফুফু এরা খুবই বেশি বলে যে যা দরকার নাও তো বাবা, এত সংকোচ করছো কেন, যা দরকার সংকোচ করবে না। তাহলে এটাকে আমরা এই যে কী বলবো? ডোন্ট হেজিটেট। আমার মাথা ধরেছে, অর্থাৎ অনেকের মাইগ্রেনের ব্যথা, অনেকের অন্য কোনো সমস্যা রয়েছে, অথবা ঠান্ডা শরীর লেগেছে, আমার মাথা ধরেছে, অথবা কোনো একটা বিষয় নিয়ে সে খুব বেশি মাত্রায় চিন্তিত, যার কারণে তার মাথা ধরেছে। তখন এটাকে আমরা কী বলবো? আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ধরেছে। এখন আর কি করা যায়? যা হয়েছে হয়েছে, এখন আর কি করা যায়? তাহলে এখন আর কি করা যায় মানে চিন্তা করছে বা কাউকে প্রশ্ন করছে যে এখন আর কি করা যায়, যেটা তো হয়ে গেছে। হয়তো মেয়ে অথবা ছেলে একটা অন্যায় করে ফেলেছে, তখন বাবা বলছে যে এখন আর কি করা যায়, যা হয়ে গেছে সে তো হয়েই গেছে। তাহলে এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? এখন আর কি করা যায়? হোয়াট ক্যান বি ডান নাও। এটাকে প্যাসিভ ভয়েস করতে হয়েছে আমাদের। এখন আর কি করা যায়, হোয়াট ক্যান বি ডান নাও। সে হাতে না ধরা পড়লো, কোন একজন ব্যক্তি চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়েছে, মানে কোনো সুযোগ নেই। চুরি করতে গেছে আর ধরে ফেলেছে, চুরি করে নিয়ে পালাচ্ছিল আবার ধরে ফেলেছে। আমরা বলি না সে হাতে নাতে ধরা পড়লো, আমি তাকে হাতে নাতে ধরেছি, তাহলে সে হাতে নাতে ধরা পড়লো। তাহলে হি ওয়াজ কট, সে হাতে নাতে ধরা পড়লো, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড, মানে হাতে নাতে, হ্যান্ডেড, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড, হাতে নাতে। হি ওয়াজ, এটা একটা ফ্রেজ, রেড হ্যান্ডেড, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড। আমি যদি বলি রহিম হাতে নাতে ধরা পড়লো, তাহলে রহিম ওয়াজ কট রেড হ্যান্ডেড, আমি হাতে নাতে ধরা পড়লাম, আই ওয়াজ কট রেড হ্যান্ডেড। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস ইন ইউর ডেইলি লাইফ। অবশেষে সত্যেরই জয় হয়। আমরা সবাই জানি সত্য কখনো মাথা নোয়ায় না, সত্য সত্যই, টুডে আর টুমরো ইট উইল বি ওপেন্ড, সো উইল বি
ট্রুথফুল। সত্যের জয়, অবশ্যই সত্যের জয় হয়। তাহলে সত্য হচ্ছে ট্রুথ, জয় করে ইংরেজি ট্রিয়াম্ফ। ট্রুথ ট্রিয়াম্পস আর অবশেষে হচ্ছে ইন দ্য লং রান, যেটা ফ্রেজ, মানে অবশেষে ইন দ্য লং রান, এই পুরোটা একটা ফ্রেজ। ইন দ্য লং রান মানে হচ্ছে অবশেষে। এই ট্রুথ ট্রিয়াম্পস ইন দ্য লং রান। তুমি নিজে করো। দুই ভাই কাজ করতেছে, তখন বড় ভাই ছোট ভাইকে পাত বাতলাই দিয়েছে, বাবা চাই তুমি নিজে করো, তুমি আবার ছোট ভাইকে দায়িত্ব দাও, তুমি নিজে করো। তাহলে তুমি নিজে করো, ডু ইউর সেলফ, ডু ইউর সেলফ, তুমি নিজে করো, অন্যকে কাজ দিও না। লাইটটি জ্বেলে দাও। বাবা রুমে আছেন, ছেলে প্রবেশ করেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন বাবা বলছে বাবা লাইটটা জ্বেলে দাও। তাহলে লাইটটা জ্বেলে দাও, এটাকে আমরা ইংরেজিতে কী বলবো? সুইচ অন দি লাইট। আর যদি বলা হয় বাতিটি নিভিয়ে দাও, তাহলে পুট অফ দ্য লাইট। শিগগির এসো, কাম শোন, শিগগির আসো, কাম শোন। অনেকে অনেক সময় বলি না আমরা, এই দেরি করো না, শিগগির আসো, কাম শোন, শিগগির আসো, কাম শোন, দেরি করো না, অর্থাৎ ফিরে যাও। এবার আমরা নেক্সট যে বাক্যটি দেখব সেটি হচ্ছে ফিরে যাও। কেউ এসেছে বাসায়, যে বলছে ভাই এসে লাভ নেই, আব্বা বাসায় নেই, ফিরে যান। তাহলে ফিরে যাও দিকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? গো ব্যাক। ফিরে যাও, গো ব্যাক। কোনো একটি কাজ শুরু হবে, কিন্তু সে কোথাও যেতে যাচ্ছে, তাড়াহুড়া করতেছে, তখন আবার সে রিপিট করছে ভাই দেরি করো না, কাজ ট্রেন ছেড়ে দেবে অথবা বাস ছেড়ে দেবে, যাচ্ছ যাও, তাড়াতাড়ি ফিরে আসো, দেরি করো না। তাহলে দেরি করো না, ডোন্ট ডিলে। দেরি করো না, ডোন্ট ডিলে। কারো অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান হবে, সেই ঘনিষ্ঠ বন্ধু, তা সে বন্ধু চলে যাচ্ছে, তখন বিদায় বেলায় বলছে বন্ধু তোমার যে বিয়ে হবে জানতে পারবো কি পারবো না, তারপর একটা রিকোয়েস্ট করে যায়, তুমি আমাকে কিন্তু জানাতে ভুলো না, তুমি আমাকে জানাতে ভুলো না। তাহলে আমাকে জানাতে ভুলো না, এটা ইংরেজি কীভাবে বলতে পারি? ডোন্ট ফেল টু ইনফর্ম মি। ডোন্ট ফেল টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল টু ইনফর্ম মি। তাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল টু ইনফর্ম হিম। পিতাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল টু ইনফর্ম ফাদার। মাকে জানাতে ভুলো না, ডোন্ট ফেল টু ইনফর্ম মাদার। ভবিষ্যতে এরকম আর করবে না, সে একটা অন্যায় করেছে, প্রশাসন এসে বলছে এই ভবিষ্যতে এরকম আর কখনোই করবে না। অথবা কোনো একজন শিক্ষক একটি ভুল করেছে, প্রিন্সিপাল তাকে ডেকে সুন্দরভাবে বলছে যে ভবিষ্যতে এরকম আর করবে না, শাসনও হচ্ছে আবার শিক্ষাও দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এরকম আর করবে না। তাহলে ডোন্ট ডু সো ইন ফিউচার। ভবিষ্যতে এরকম আর করবে না, ডোন্ট ডু সো ইন ফিউচার। সেটা আমি আমার ভাইকেও বলতে পারি, আমার কলিগকেও বলতে পারি, বা অন্য কাউকেও বলতে পারি সেটা ভুল করেছে, তাকে পিতা আমাকেও বলতে পারে ডোন্ট ডু সো ইন ফিউচার, ভবিষ্যতে এরকম আর কখনোই করবে না, কখনো করবে না। কথা এড়িয়ে যেও না, কথা এড়িয়ে যেও না। খালি এদিকে গালি মারে ওইদিকে গালি মারে, অর্থাৎ ঠিক ট্র্যাকে থাকে না, তখন সে বলছে কথা এড়িয়ে যেও না। তাহলে এটাকে আমরা কী বলবো? ডোন্ট বিট অ্যাবাউট দি বুশ। ডোন্ট বিট অ্যাবাউট দি বুশ। বদভ্যাস ত্যাগ করো। একটা দেখো ধূমপান রয়েছে, সে সারাদিন ধূমপান করে, তার স্ত্রী বলছে বদভ্যাস ত্যাগ করেন তো, ভালো লাগে না, তো বদভ্যাস ত্যাগ করো। তাহলে বদভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। বক বক করো না। অনেক সময় আমাদের সমাজে দেখা যায়
যে বাসায় কোনো একজন সদস্য বক বক করতেছে, তখন আরেকজন বলতেছে এই বক বক করো না তো, সারাক্ষণ খালি বক 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 করো, তাহলে বক বক করো না, এটাকে ইংরেজিতে কি বলবো আমরা? ডোন্ট চ্যাটার, ডোন্ট চ্যাটার, বক বক করো না। সব কিছু যথাস্থানে রাখো। মা মেয়েকে বলছে মা তুমি সব কিছু যথাস্থানে রাখো, ভুলে যেও না, এলোমেলো করে রাখো না, সব কিছু যথাস্থানে রাখো, যেখানে যেটা সেখানেই রাখো। তাহলে সব কিছু যথাস্থানে রাখো, পুট এভরিথিং ইন ওয়ার্ডার, পুট এভরিথিং ইন ওয়ার্ডার, সব কিছু যথাস্থানে। বোকামি করো না, যে সে একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন বলছে এই বোকামি করো না, এটা তোমার ঠিক হবে না, একটু রাগারাগি হয়েছে স্বামী স্ত্রীর ভিতরে, একজন পালিয়ে যাচ্ছে, তখন বলছে এরকম করে বোকামি করো না, তো পালিয়ে যাচ্ছে কেন? তোমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পিতা মাতা আছে, বাসায় যাও। তাহলে বোকামি করো না, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। অতিথিদের মনোরঞ্জন করে, এখানে অতিথিদের মনোরঞ্জন বলতে অতিথিকে আপ্যায়নের কথা বলা হয়েছে। বাসায় কিন্তু আমাদের কারো না কারো মেহমান আসেই, তখন আরেকজন বলছে এই অতিথিদের আপ্যায়ন করো, মনোরঞ্জন করো। তাহলে আমি এটা কি বলতে পারবো? এন্টারটেন, entertain the guest, অতিথিদের মনোরঞ্জন করো, entertain the guest। entertain the guest, অতিথিদের মনোরঞ্জন করো। ছেলেতে এবং পিতায় কাজ করছে, তখন পিতা বলছে বাবা তুমি 2 হাত দিয়ে ধরে থাকো, 2 হাত দিয়ে ধরে থাকো। তাহলে 2 হাত দিয়ে ধরে থাকে, এটাকে আমি ইংরেজিতে কি বলবো? hold on with both hands, hold on হচ্ছে ধরে থাকা, আর both hands হচ্ছে 2 হাত, 2 হাত দিয়ে ধরে থাকো, hold on with both hands। কাজে বাধা দিও না, একজন কাজ করতেছে কন্ট্রাক্টরের একটা আন্ডারে, তখন আরেকজন এসে কাজে বাধা দিচ্ছে, তখন আরেকজন এসে বলছে ভাই কাজে বাধা দিও না, তাহলে কাজে বাধা দিও না, ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক, কাজে বাধা দিও না, ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক, নিশ্চিন্তে থাকুন। একজন মায়ের এক মেয়ে বড় হয়ে গেছে, মা ভয় পাচ্ছে, তখন তারই এক পরিচিত আত্মীয়কে দিয়ে বলছে আমার মেয়েটাকে একটু বিশ্ববিদ্যালয়ে পৌঁছিয়ে দিও। তখন বলছে নিশ্চিন্তে থাকুন। যদিও সে বলছে নিশ্চিন্তে থাকুন, তারপরেও কিন্তু মা ভয় পায়। মানে মেয়েকে নিয়ে কতটা উদ্বিগ্ন আজকে সমাজ ব্যবস্থা, কারণ সেখানে পর্দার ব্যাপার রয়েছে, এখানে মান সম্মান ইজ্জতের ব্যাপার রয়েছে, যাই হোক। তো সে বলছে নিশ্চিন্তে থাকুন, তাহলে নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসিওর্ড। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এমনকি সে পরে আবার বলছে নিশ্চিন্ত থাকুন, পরে বলছে ভয়ের কোনো কারণ নেই। তাহলে ভয়ের কোনো কারণ নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। তার জন্য চিন্তা করো না, তার জন্য চিন্তা করো না। এবং সে আবারও বলছে উত্তরে যে তার জন্য আপনি চিন্তা করিয়েন না, তাহলে তার জন্য চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম, ভয় পেও না। বাবা ছোট বাচ্চা একটু বড় হয়েছে, ছাত্রাচ্ছে, বাবা কিন্তু দাঁড়িয়ে আছে, একটু একটু ভয় পাচ্ছে কি, তখন বাবা বলছে বাবা তুমি ভয় পেও না, ছাত্র আমি তো আছি পাশে, ভয় পেও না। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড।
ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। আমি আমার বোনের জন্য গর্বিত। অনেকে বলে না, বাবা বলছে আমি আমার মেয়ের জন্য গর্বিত, ছেলে বলছে আমি আমার বোনের জন্য গর্বিত, তো আমি বলছি আমি আমার বোনের জন্য গর্বিত। তাহলে এটাকে ইংরেজিতে কি বলবো? আই অ্যাম প্রাউড অফ মাই সিস্টার। আমি আমার ভাইয়ের জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই ব্রাদার। আমি আমার চাচার জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই আঙ্কেল। আমি আমার কাজিনের জন্য গর্বিত, আই এম প্রাউড অফ মাই কাজিন। ঘাবড়াবে না, ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না। মাকে সান্ত্বনা দাও। একটা কঠিন একটা পরিস্থিতি ফেস করতে হচ্ছে, মা একেবারে ভেঙে পড়েছে, তখন বলছে মাকে সান্ত্বনা দাও। বড় ভাই বলছে মাকে সান্ত্বনা দাও, তাহলে কনসোল মাদার, কনসোল মাদার, মাকে সান্ত্বনা দাও, কনসোল মাদার। যদি বলা হয় পিতাকে সান্ত্বনা, কনসোল ফাদার, ভাইকে সান্ত্বনা দাও, কনসোল ব্রাদার, বোনকে সান্ত্বনা দাও, কনসোল সিস্টার। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। তোমার ভাই আমাকে ডুবিয়েছে, অনেক সময় বলি না, আর বলো না তোমার ভাই আমাকে ডুবাইছে, তোমার কলিগ আমাকে ডুবাইছে। এইভাবে করে আমরা অনেক সময় কিন্তু সমাজে আমরা প্রায় কথা বলে থাকি। তো এই কথাটিকে আমরা ইংরেজিতে বললে কি বলবো? তোমার ভাই, তাহলে ইউর ব্রাদার, এটা পারফেক্ট টেন্সে আছে। তোমার ভাই আমাকে ডুবিয়েছে, ইউর ব্রাদার হ্যাজ let me down. Dear learners and viewers, I have already expressed a lot of very much important sentences I have declared. I hope that you have already watched my video, and I think that if you practice all these sentences, it will be very much benefited, no doubt, and it will help you to develop your speaking quality. Finally, I will request all of my viewers to share this video to others so that others can also enjoy the class, and don't forget to subscribe my channel. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.